বিগত 15 বছরের সরকার ফরেস্ট ডিপার্টমেন্টকে অবহেলা করেছে, বরাদ্দ দেয়নি, ম্যান পাওয়ার দেয়নি, পরিকাঠামো দেয়নি। সেন্ট্রাল পার্ক থেকে গত তৃণমূল সরকারকে ফের নিশানা, গাছও ছাড়েনি। আবার বিগত সরকার অবৈধ কংক্রিটের জঙ্গলে ভরে ফেলেছিল রাজ্যের অবৈধ নির্মাণ নিয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যে কংক্রিটের জঙ্গলে আমরা ভরে গেছি। বিল্ডিং প্ল্যান পাস করার সময়, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির সময় সবাই আমরা লিখে দিচ্ছি পৌরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েতকে যে 2/3 আমরা পরিকাঠামো বানাবো, ইনফ্রাস্ট্রাকচার বানাবো, 1/3 আমরা প্ল্যান্টেশন করব। কেউ মানে না। বিগত 15 বছরের সরকার ফরেস্ট ডিপার্টমেন্টকে অবহেলা করেছে, বরাদ্দ দেয়নি, ম্যান পাওয়ার দেয়নি, পরিকাঠামো দেয়নি। আমি বলবো উড়িষ্যা, ছত্তিশগড় থেকে শিখে আসুন কিভাবে ফরেস্ট ডিপার্টমেন্টকেও গুরুত্বপূর্ণ দপ্তরে পরিণত করা যায়। সেখান থেকে শিখে এসে পশ্চিমবঙ্গেও সেটা করুন। ডবল ইঞ্জিন সরকার সেটা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে স্পষ্ট করলেন যে ডাবল ইঞ্জিন সরকার এবার সব করবে যেটা বিগত সরকার করেনি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো গাছ লাগানো, পরিবেশ বান্ধব একটা, প্রকৃতি বান্ধব একটা রাজ্য উড়িষ্যা থেকে শেখার জন্য তিনি বলছেন। তার কারণ বন দফতরকে একটা গুরুত্বপূর্ণ দপ্তর হিসেবে দেখেনি বিগত সরকার। তৃণমূল সরকারকে ফের একবার নিশানা করলেন সেন্ট্রাল পার্ক থেকে, গাছও ছাড়েনি বিগত সরকার। অবৈধ কংক্রিটের জঙ্গলে একেবারে ভরে গিয়েছে রাজ্যের অবৈধ নির্মাণ নিয়ে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অবৈধ নির্মাণ একের পর এক করেছে বিগত সরকার, কিন্তু গাছ লাগানোয় কোনো উদ্যোগ নেই। বন দফতরকে অবহেলা করা হয়েছে। এবার ডাবল ইঞ্জিন সরকার করে দেখাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।